আজ আমরা শুনব কৃষক রামু ও দেবীর আশীর্বাদের গল্প। চলো এবার গল্পে যাওয়া যাক। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি ছোট্ট গ্রাম। এই সুন্দর গ্রামের মধ্যেই বাস করে এক গরিব সৎ কৃষক রামু ও তার স্ত্রী কমলা। এই যে দেখছো, ইনি হলেন রামু। সারা দিন মাঠে কাজ করে আর সে ভগবানে খুব বিশ্বাস করে। এই হচ্ছেন তার স্ত্রী কমলা। কমলা রামুকে খুব ভালোবাসে, কিন্তু তার একটা খারাপ অভ্যাস হচ্ছে সে সব সময় অন্যের জিনিস দেখে লোভ করে। চলো এবার দেখে আসি রামু মাঠে কি করে। এই দাদা, এই দাদা। হ্যাঁ বলুন। কটা বাজলো বলুন তো? এই 6টা হলো। আপনার তো বাড়ি যেতে অনেক রাত হবে মশাই। এই বলে তিনি বাড়ি চলে গেলেন। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। এই বলে রামু বাড়ির দিকে অগ্রসর হন। সন্ধ্যায় রামু মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথে সে দেখল একটি বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছে। মা, আপনি কাঁদছেন কেন? আমি খুব ক্ষুধার্ত, সারাদিন কিছু খাইনি। কিছু খেতে দেবে বাবা? আমি তো মাঠ থেকে ফিরছি, আমার কাছে তো সেই রকম কিছুই নেই। এই এক মুঠো ভাত আছে এইখান। এই বলে রামু তার কাছে থাকা খাবারটাও বৃদ্ধাটিকে দিয়ে দিল। বৃদ্ধা বলল, তুমি খুব ভালো মানুষ, তোমার ঘরে সুখ আসবে। ওটা শুনে রামু তার বাড়ির দিকে অগ্রসর হন। রামু বাড়ি ফিরে কমলাকে সবটা বলল। কথা শুনে কমলা রেগে বলল, তুমি আমাদের সব খাবার ওকে দিয়ে দিলে, এবার আমরা কি খাবো? পরের দিন সকালে সকাল হলো, দুজন ঘুম থেকে উঠল। হায় হায় হায়, এই গরুটা আবার কে রেখে গেল? ওগো, দেখে যাও আমাদের উঠোনে কার গরু। এই গরু কোথায় থেকে এলো? আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমাদের উঠোনে দাঁড়িয়ে আছে। মনে হয় লক্ষ্মীর দেবী আমাদের ওপর সন্তুষ্ট হয়ে এই গরুটি আমাদেরকে উপহার দিয়েছেন।
তাহলে আজ থেকে এই গরুটি আমাদের সাথেই থাকুক। তারপর রামু ধীরে ধীরে গরুটির কাছে গেল। গরুটি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, যেন সে তাদেরই জন্য এসেছে। কিছুদিন পর এই গরুটি আর কিছুদিন থাকলে আমরা অনেক ধনী হয়ে যাব। চলো নিজের কাজে যাই। কমলা ভাবছিল গরুটি দুধ না দিয়ে যদি সোনা দিত তাহলে তো আমরা আরও ধনী হতাম। এই বলে কমলা গরুটির দিকে অগ্রসর হন। কমলা গরুটির কাছে গিয়ে গরুটিকে সোনা দেওয়ার জন্য জোর করতে লাগলেন। এই সব দেখে গরুটি খুব চুপচাপ হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছে উঠোনে গরু নেই। দুইজন গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ দেবী লক্ষ্মী উদয় হলেন। যখন মানুষের মন পরিষ্কার থাকে আর সে দয়া ও সন্তুষ্টি নিয়ে বাঁচে, তখনই সে সত্যিকারের সুখ পায়। আজকের গল্পের নীতিকথা: লোভ মানুষকে সব কিছু থেকে বঞ্চিত করে, কিন্তু দয়া ও সন্তুষ্টি মানুষকে সত্যিকারের সুখ দেয়।